খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সল্টলেক জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের। সল্টলেকে তুমুল উত্তেজনা, পুলিশকে ছোড়া হচ্ছে থান ইট। আমশোল অঞ্চলে এক ঝাঁক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান, গেরুয়া শিবিরে অস্বস্তি। উত্তরবঙ্গে 48 ঘন্টা দুর্যোগ চলবে, স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। 26-এর লক্ষ্যে একাধিক কমিটি গঠন প্রদেশ কংগ্রেসের, অধীরের অনুরোধ রেখেও বাড়তি গুরুত্ব শুভঙ্করকে। স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে, পথকুকুরদের নিয়ে সুপ্রিম নির্দেশে ক্ষুব্ধ রোহিত পত্নী। ফেব্রুয়ারিতে ভোট হবে না, ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে সংঘাতের পথে বিপ্লবী ছাত্ররা। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহ, মুম্বাইতে আটক হাওড়ার শ্রমিক। সীমান্ত পেরিয়ে ভারতে ডাকাতির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু, গ্রেফতার 6 বাংলাদেশি। মহিলা দোকানের সঙ্গে অসভ্য আচরণ, বাধা দিলে এসআইকে মারধর, গ্রেপ্তার তৃণমূলের ছাত্র নেতা। শুভেন্দুর কথাতেই কৃষকদের বহু পরিশ্রমের ফসল পায়ে মারিয়ে বিজেপির বিক্ষোভ, নিন্দার ঝড় সিঙ্গুরে। এ মাসের শেষে সর্বদলীয় বৈঠক, এসআইআর হলে চালু করা হবে হেল্পলাইন নম্বরও। ভোটার লিস্টে মা মেয়ের বয়সের ফারাক 6 বছর, গোপালনগরের ঘটনা, বাবা পুত্রের বয়সের অঙ্ককেও হার মানবে। রোজভ্যালি চুক্তিকাণ্ডে মিঠুন কুণাল তরজা, পাল্টাপাল্টি আইনি নোটিশে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। পাওনা টাকা চাওয়ায় অপরাধে মুম্বাইয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের কান কেটে নিল দুষ্কৃতীরা। ফের বিজেপি শাসিত হরিয়ানা, বাঙালি হওয়ায় 9টার হোটেলে ঠাঁই হলো না কলকাতার কিশোরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। সল্টলেকের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঘটনাটি ঘটে রাতের দিকে, যখন হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিক থেকে বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যবশত ওই ডেলিভারি বয় তখনই একটি ফ্ল্যাটের বাইরে ডেলিভারি দিতে এসে আটকে পড়েন। দমকল ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগে আগুনের তীব্রতায় ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল ও পুলিশ সময় মতো পৌঁছায়নি, আর সেই ক্ষোভেই উত্তেজনা চরমে ওঠে। রাগান্বিত জনতা থানার বাইরে জড়ো হয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। ফলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। পূর্ব মেদিনীপুরের আমশোল অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় চমক এনে বিজেপির এক ঝাঁক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি মানুষকে আবার তাদের দলে ফিরিয়ে আনছে। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ব্যক্তিগত স্বার্থে কিছু কর্মী দলত্যাগ করলেও তা সংগঠনের জন্য বড় ক্ষতি নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দলবদল গ্রামীণ ভোট রাজনীতিতে তৃণমূলের প্রভাব আরও বাড়িয়ে তুলতে পারে এবং বিজেপির সংগঠন সেখানে দুর্বল হতে পারে। বিশেষত আগামী নির্বাচনের আগে এই ধরনের ঘটনা গেরুয়া শিবিরের জন্য কৌশলগত অস্বস্তি তৈরি করছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভূমিধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে এবং নিচু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের স্বাধীনতা দিবসের দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং তার সঙ্গে থাকা গভীর মেঘমালা এই আবহাওয়ার জন্য দায়ী। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়।